হ্যালো, হ্যালো অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্কুরমা কোচিং সেন্টার। আজকে আমরা এসএসসি জিডির ম্যাথ প্র্যাকটিস সেট ৩ নাম্বার আমরা নিয়ে এসেছি। মানে আজকে আমরা ৩ নাম্বার সেট আমরা সলভ করব। ওকে? চলো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে? x এর কোন ক্ষুদ্রতম মানের জন্য ৩, ৪, ৮, ২, x ৬, ৩ সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য হবে। চলো ট্রাই করো। ওকে? চলো। কি বলেছে? x এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এই সংখ্যাটা ১১ দ্বারা বিভাজ্য? উম এই কালিটা নিলে হুম, চলো। দেখো, আমার কোন সংখ্যা ১১ দ্বারা ভাগ যায় এটাকে আমরা কি করে চেক করি? তার ১ম, ৩য়, ৫ম, ৭ম মানে ১ম থেকে শুরু করে একটা গ্যাপ দিয়ে আমরা ওদের সংখ্যাগুলোর সমষ্টি বের করব। আর বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকে তাদের সমষ্টি বের করব। ওই দুটো সমষ্টির পার্থক্য যদি আমার 0 হয় অথবা ১১ র কোনো গুণিতক হয়, তাহলে বলতে পারি যে সংখ্যাটা আমাদের ১১ দ্বারা বিভাজ্য। শুনতে একটুখানি ট্রিকি মনে হলেও একদম বেসিক জিনিস। দেখো ৩ আছে, ৪ আছে, ৮ আছে, ২ আছে, x আছে, ৬ আছে, ৩ আছে। ১ম সংখ্যাটার পরে একটা বাদ দিয়ে তারপরেরটা নেব, আবার একটা বাদ দিয়ে তারপরেরটা নেব, আবার একটা বাদ দিয়ে তারপরেরটা নেব। এদের সমষ্টি করব। এদের সমষ্টি কত? ৩ এর সাথে ৮ যোগ করলে ৮, ৯, ১০, ১১। ১১ র সাথে x আছে, x টাকে বাদ দাও। ১১ র সাথে লাস্টে ৩ আছে। তাহলে ১৪। তাহলে ১৪ প্লাস আমার x আছে। ইয়োলো কালিটা নিলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এটা হয়ে গেল সমষ্টি। এবার বাকিগুলোর সমষ্টি মানে ৪ আর ২ এ কত? ৬ আর ৬ কত? ১২। এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স নেব। ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করব। ডিফারেন্সটা হয় আমার ০ হতে হবে অথবা ১১ র কোনো গুণিতক হতে হবে। চলো করি। ডিফারেন্স মানে ১৪ প্লাস x তার থেকে মাইনাস করব ১২। দেখো x এর নির্দিষ্ট কোনো তো ভ্যালু আছে। তাহলে ১৪ র সাথে x যোগ করে সেটা ১২ র থেকে বড় হবে। তাহলে উপরের সংখ্যাটা আমার বড়। তো বড়টা থেকে ছোটটা মাইনাস করছি। এদের ভ্যালু আমার কত হবে? হয় ০ অথবা ১১ র কোনো গুণিতক হবে। আচ্ছা ১৪ থেকে ১২ বাদ দিলে কত হয়? ২। তাহলে x প্লাস ২ x প্লাস 2 এর ভ্যালু কি? 0 কোনদিনও হওয়া সম্ভব? x টা আমাদের পজিটিভ নাম্বার। তাহলে x এর সাথে আমি ২ যোগ করছি। 0 কোনভাবে হওয়া সম্ভব না। তাহলে হতে পারে আমার ১১। তাহলে x এর সাথে ২ যোগ করে আমি ১১ পাচ্ছি। তাহলে x এর সম্ভাব্য মান কি হতে পারে? একমাত্র ৯ ই হতে পারে। ৯ এর সাথে ২ যোগ করলে আমার ১১ হয়। তাহলে x এর মান মিনিমাম আমার ৯ হতে পারে। তাহলে সঠিক উত্তর x এর মান হবে ৯ মানে ৪ নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট কোয়েশ্চেন করো। এটার জন্য টাইম দিচ্ছি স্টার্ট। ওকে? চলো কি বলেছে? A একটি কাজের অর্ধেক করে ৬ দিনে, B ওই কাজের ১/৩ করে ৮ দিনে। তারা একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে? দেখো A একটা কাজের অর্ধেক মানে টোটাল যে কাজ তার অর্ধেক ৬ দিনে করছে। তাহলে টোটাল কাজটা কি ৬ দিনের ডবল দিনে করবে? একটা টোটাল কাজ আছে তার অর্ধেক ৬ দিনে করছে তাহলে বাকি অর্ধেকও ৬ দিনে করবে। তাহলে টোটালটা সে ১২ দিনে করবে। তাহলে A একটা কাজ সম্পূর্ণ কাজ ১২ দিনে করে। এবার B ওই একই কাজের ১/৩ ৮ দিনে করে। মানে একটা কাজকে ৩ টে ভাগে ভাগ করেছি। তার মধ্যে একটা ভাগ করে ৮ দিনে। তাহলে বাকি আরেকটা ভাগ করবে ৮ দিনে। আর শেষ ভাগটাও করবে ৮ দিনে। তাহলে টোটাল কাজটা ৩ ৮ ২৪ দিনে করবে। B ওই কাজটা ২৪ দিনে করে। অথবা এভাবে বলতে পারো, ১ এর ৩ অংশ কাজ করে B ৮ দিনে। তাহলে ১ অংশ কাজ করবে কত দিনে? ৮/১/৩ তার মানে ৮ ইন্টু ৩/১ তাহলে ৩ ৮ ২৪ দিনে। এটা একটা ভাবে বলতে পারো। যদি এটা কারোর বুঝতে প্রবলেম হয় তাহলে দেখো ১ এর ৩ অংশ। মানে একটা কাজ আছে তাকে ৩ টে খন্ডে ভাগ করেছি। এইটুকুনি ১ অংশ কাজ করছে সে ৮ দিনে। তাহলে আরেক অংশ কাজও করবে ৮ দিনে, আরেক অংশ কাজও করবে ৮ দিনে। তাহলে টোটালটা ৩ ৮ ২৪ দিনে সে করবে। ওকে? আচ্ছা A করছে একটা কাজ ১২ দিনে, B করছে ওই কাজটা ২৪ দিনে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্কটা কি হবে? টোটাল যে কাজের পরিমাণটা ধরবো সেটা ১২ আর ২৪ এর লসাগু ধরবো। তাহলে ১২ আর ২৪ এর লসাগু কত? ২৪ ইউনিট। তাহলে ধরে নিচ্ছি টোটাল কাজটা আমার ২৪ ইউনিট। আচ্ছা A ১২ ইউনিট কাজ করে ২৪ দিনে। তাহলে সরি A ১২ দিনে কাজ করে ২৪ ইউনিট। A ১২ দিনে ২৪ টা কাজ করে। তাহলে ১ দিনে ২ টো কাজ করবে। ১২ দুগুণে ২৪।
বি ২৪ দিনে ২৪টা কাজ করে, তাহলে একদিনে একটা কাজ করবে। এবার বলেছে তারা একত্রে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে? আচ্ছা, তারা একত্রে কাজ করছে। এ একদিনে করে ২ টো কাজ, বি করে একদিনে একটা কাজ। তাহলে দুজনে মিলে একদিনে ২ আর ১ এ ৩ টে কাজ করবে। তারা দুজনে ৩ টে কাজ করছে একদিনে। তাহলে ২৪ টা কাজ করবে কতদিনে? ২৪/৩ দিনে। ৩ টে কাজ তারা একদিনে করে। তাহলে ২৪ টা কাজ ২৪/৩ দিনে করবে। ৩ ৮ ২৪। ৮ দিনে তারা কাজটা শেষ করবে দুজনে একত্রে। ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন। এ, বি এবং সি এর গতিবেগের অনুপাত 3:4:5। তাদের দ্বারা সম দূরত্ব অতিক্রম করতে গৃহীত সময়ের অনুপাত কত হবে? চলো ট্রাই করো। ১৫ সেকেন্ড সময় দিচ্ছি, ঠিক আছে? ফুল আমি ৩০ সেকেন্ড দিলাম না, যেহেতু এটা সোজা কোয়েশ্চেন আরকি। ওকে, হয়ে গেছে, ১৫ সেকেন্ড শেষ। চলো শুরু করা যাক। দেখো, একটা আমি ২ টো ফর্মুলাই বলছি। একটা হচ্ছে যেটা আমাদের গতিবেগের অনুপাত হয়, তার সাথে যেটা সময়ের অনুপাত হয় সেটা উল্টো হয়। মানে ব্যস্ত সম্পর্ক হয়। যদি আমাদের সময় কি বলেছে? গতিবেগের অনুপাত এত, তারা সম দূরত্ব অতিক্রম করছে, সময়ের অনুপাত কত? আমাদের দূরত্বটা কনস্ট্যান্ট আছে। দূরত্ব যখন কনস্ট্যান্ট থাকে, গতিবেগের অনুপাতের সাথে সময়ের অনুপাতটা উল্টো হয়। মানে রেসিপ্রোকাল হয়, বা আমরা বলতে পারি ব্যস্ত সম্পর্ক হয়। যদি গতিবেগের অনুপাত x:y:z হয়, তাহলে সময়ের অনুপাত 1/x:1/y:1/z হবে। এটা একটা কন্ডিশন গেল। এই কন্ডিশন দিয়ে আগে আমরা করে নিই। চলো, গতিবেগের অনুপাত আছে 3:4:5। তাহলে সময়ের অনুপাতটা কত হবে? 1/3:1/4:1/5। আচ্ছা, কখনো ভগ্নাংশে আমাদের অনুপাত বের করা যায় না। তাহলে এটাকে আমি পূর্ণ সংখ্যায় নেব। পূর্ণ সংখ্যায় কি করে নেব? ৩, ৪, ৫ আছে। ৩, ৪, ৫ এর লসাগু কত? ৩, ৪ 12, ৫ 12 60। লসাগু হচ্ছে ৬০। তাহলে সবকটা ভগ্নাংশকে আমি ৬০ দিয়ে গুণ করে দেব। তাহলেই আমার পূর্ণ সংখ্যায় অনুপাত বেরিয়ে যাবে। আচ্ছা, কোন অনুপাতকে কোন সমান নাম্বার দিয়ে আমি গুণও করতে পারি, কোন অনুপাতকে কোন নাম্বার দিয়ে আমি ভাগও করতে পারি। সবাইকে হয়তো অনুপাতে সবাইকে গুণ করতে হবে, অথবা সবাইকে ভাগ করতে হবে। গুণ আর ভাগটা কোন অনুপাতের ক্ষেত্রে আমরা করতে পারি। তাহলে ৩ ২০ ৬০, ৪ ১৫ ৬০, ৫ ১২ ৬০। তাহলে অ্যান্সার ২০:১২, ২০:১৫:১২, মানে ৪ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস যেটা আমাদের হয়, এখানে ৩:৪:৫ আছে। তাহলে যখন আমাদের ব্যস্ত সম্পর্ক অনুপাত হয়, যখন ব্যস্ত সম্পর্ক অনুপাত হয় তখন কি হবে? ১ম টার জায়গায় আমি পরের দুটোর গুণফল লিখব, ৪ ৫ ২০। পরেরটার জায়গায় আমি ১ম টা লাস্টেরটার গুণফল লিখব, ৩ ৫ কত? ১৫। আর লাস্টেরটার জায়গায় আমি ১ম দুটোর গুণফল লিখব, ৩ ৪ কত? ১২। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ২০:১৫:১২। এবার কেন আমরা এটা করি না? কারণ অনেক ক্ষেত্রে ধরো এরকম তোমাদের নাম্বার আছে। ধরো ১৫ আছে, তারপরে ধরো ২৮ আছে, তারপরে ধরো তোমাদের ৪৫ আছে। এরকম যদি থাকে, তখন আমার গুণ করাটা কঠিন হয়ে যায়। তখন আমরা ওই প্রসেস এ করব। কারণ এদের লসাগুটা ছোট হয় আরকি। ওকে? চলো, নেক্সট কোয়েশ্চেন। চলো ট্রাই করো নেক্সট কোয়েশ্চেনটা। ওকে। এ একটি কাজ ২৫ দিনে করতে পারে, বি ওই কাজটি ৩০ দিনে করতে পারে। তারা একত্রে ৫ দিন কাজ করলে কত অংশ কাজ সম্পূর্ণ হবে? আচ্ছা, এ একটা কাজ ২৫ দিনে করে। বি ওই কাজটা ৩০ দিনে করে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক কত? ২৫ আর ৩০ এর লসাগু। ৫ দিয়ে ৫ ৫ ২৫, ৫ দিয়ে ৫ ৬ ৩০। তাহলে ৫ ৬ ৩০, ৩ ৫ ১৫, ১৫০। ১৫০ ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ। আচ্ছা, এ ২৫ দিনে ১৫০ টা কাজ করে। তাহলে ১ দিনে কটা কাজ করবে? ৬ টা কাজ করবে। বি ৩০ দিনে ১৫০ টা কাজ করে। তাহলে ১ দিনে ৫ টা কাজ করবে। আচ্ছা, দুজনে মিলে একদিনে কটা কাজ করবে? ৬ আর ৫ এ ১১ টা কাজ করবে। দুজনে মিলে একদিনে ১১ টা কাজ করে। তাহলে তারা একত্রে ৫ দিন কাজ করেছে। তাহলে একদিনে তারা যদি ১১ টা কাজ করে, ৫ দিনে কটা কাজ করবে? ১১ ইন্টু ৫, তাহলে ৫ ১১ ৫৫ টা কাজ করবে। তাহলে ৫৫ টা কাজ হয়ে গেছে ১৫০ টা কাজের মধ্যে। ৫৫ টা কাজ হয়ে গেছে ১৫০ টা কাজের মধ্যে। তাহলে কত অংশ কাজ কমপ্লিট হয়েছে? ৫৫ অংশ কাজ কমপ্লিট হয়েছে ১৫০ অংশের মধ্যে। তাহলে কত অংশ? ৫ ১১ ৫৫, ৫ দিয়ে ৩ ৫ ১৫, ৩০। ১১/৩০ অংশ কাজ আমার শেষ হয়েছে, মানে ১ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার দেবে যে রিমেইনিং ওয়ার্ক কত? কত অংশ কাজ বাকি আছে? রিমেইনিং ওয়ার্ক
আমাদের কত? কতটা আমাদের কত অংশ কাজ আমার বাকি আছে? কত অংশ কাজ আমার সম্পূর্ণ হয়নি। ওকে? নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? চলো। কি বলেছে? যদি tan A, tan A এর ভ্যালু কত? 6/7 হয়। তাহলে 7 sin A প্লাস 2 cos A বাই 7 sin A মাইনাস 2 cos এর মান কত? আচ্ছা, এটাকে দুভাবে করছি। একটা দেখো, আমি একটা ভগ্নাংশের ওপর নিচে সমান সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। মানে ধরো আমার উপরে আছে 6/5। তাহলে আমি এটাকে বলতে পারি 6/2 আবার নিচে 5/2। একই ব্যাপার, এই 2 কেটে যায়, 6/5 ই পড়ে থাকে। তাহলে একটা ভগ্নাংশের ওপর নিচে আমি সমান কোনো নাম্বার দিয়ে আমি ভাগ করতে পারি। এবার দেখো, এই যে কোয়েশ্চেনটা চেয়েছে এখানটা আমি ওপরে cos θ নিচে cos θ মানে ওপরে cos A আর নিচে cos A দিয়ে ভাগ করতে পারি। তাহলে কোয়েশ্চেনটা মানে আমার আসবে কিরকম? 7 sin A বাই cos A প্লাস 2 sin A বাই cos A, সরি, এখানটা 2 cos A আছে, তাহলে cos A বাই cos A ডিভাইডেড 7 sin A বাই cos A মাইনাস 2 cos A বাই cos A। কেন করলাম? কারণ sin কে cos দিয়ে ভাগ করলে আমি tan পাবো। আর cos কে cos দিয়ে ভাগ করলে কেটে যাবে। এইজন্য আমি cos দিয়ে ভাগ করলাম। বাই এনি চান্স যদি tan এর জায়গায় cot থাকতো, তাহলে আমি তখন sin দিয়ে ভাগ করতাম। যে sin কেটে গেল, cot বাই sin আছে, cot আসলো। ওকে? আচ্ছা, এখান দিয়ে কত আসছে তাহলে? 7 tan A প্লাস 2 আর নিচে আসছে 7 tan A মাইনাস 2। দেখতে পাচ্ছ তো? হুম। 7 tan A প্লাস 2, 7 tan A মাইনাস 2। আচ্ছা, tan এর ভ্যালু কত? tan এর ভ্যালু 6/7। তাহলে লিখে দাও 7 ইনটু 6/7 মাইনাস প্লাস 2 আর 7 ইনটু 6/7 মাইনাস 2। ৭, ৭ কেটে গেল, ৭, ৭ কেটে গেল, ৬ আর ২ ৮ আর নিচে ৬ থেকে ২ বাদ দিলে কত হয়? ৪। তাহলে কাটাকাটি করলে ৪ দুগুণে ৮। অ্যান্সার ২ মানে ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? একটু ঝামেলা আমার মনে হয় বাড়লো। দেখো, এবার একটা কথা, tan এর ভ্যালু কত? ৬/৭। আচ্ছা, tan A মানে কি জানি? sin A বাই cos A, তাই তো? এটা ইকুয়াল টু ৬/৭। যখন আমার এখানটা কোয়েশ্চেনটা আমি একবার লিখে নিচ্ছি। sin A প্লাস 2 cos A বাই 7 sin A মাইনাস 2 cos A। ঠিক আছে? যখন ওপর নিচে শুধু sin A আর cos A থাকবে, মাঝখানে যোগ বিয়োগের সম্পর্ক থাকবে। নাম্বারের কোনো ফ্যাক্টর না। উপরে ধরো sin A প্লাস cos A বা 2 sin A প্লাস 3 cos A বা 4 sin A প্লাস 7 cos A যাই থাক। প্লাস ওপরে থাকলো, নিচে মাইনাস থাকলো, অথবা উপরে মাইনাস থাকলো, নিচে প্লাস থাকলো, অথবা উপরে প্লাস নিচে প্লাস, অথবা উপরে মাইনাস নিচে মাইনাস। মানে শুধু প্লাস মাইনাসের কন্ডিশনে যদি উপরে আর নিচে থাকে, ভালো করে বুঝবে। শুধু যদি প্লাস মাইনাসের কন্ডিশনে উপর নিচে থাকে মানে যেকোনো কন্ডিশন। এরকমও হতে পারে, আমি একটা কোয়েশ্চেন তোমাদের বলছি। ধরো 8 sin A প্লাস 5 cos A বাই ধরো 2 sin A প্লাস 11 cos A, এরকম কন্ডিশন। নাম্বার যা ইচ্ছা থাক, sin A cos এর সাথে নাম্বার যা ইচ্ছা গুণ থাক। ওপর নিচে হয় প্লাসের সম্পর্ক বা মাইনাসের সম্পর্ক থাকবে। সে কোথাও প্লাস কোথাও মাইনাস হতে পারে, ২ জায়গাতেই প্লাস হতে পারে, ২ জায়গাতেই মাইনাস হতে পারে। এরম যখন কন্ডিশন থাকবে, তোমরা ডিরেক্টলি sin এর মান ৬ বসিয়ে দেবা আর cos এর মান ৭ বসিয়ে দেবা। যখন এরকম কন্ডিশন থাকবে ডিরেক্টলি sin এর মান ৬, cos এর মান ৭ বসিয়ে দেবা। তাহলে করো, sin এর মান মানে এখানটা যদি আমি ৬ বসাই তাহলে কত হবে? ৬ ৭ ৪২ প্লাস cos এর মান ৭, তাহলে ৭ দুগুণী কত? ১৪ ডিভাইডেড এখানে ৪২ মাইনাস ১৪। আচ্ছা, ৪২ থেকে ১৪ বাদ দিলে কত হয়? ৮ ৮ ৪ ১২, এটা ২ ২৮ বাই আ সরি, উপরটা তো প্লাস আছে, ৪ ৫ ৬ ৪ ৫ ৫৬ আর নিচে ২৮। কাটাকাটি করলে ২৮ দুগুণী ৫৬, তাহলে অ্যান্সার ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হবে ২। বোঝাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন করো। ভালো করে কোয়েশ্চেনটা পড়বে। এটা আই থিংক ১ মিনিট সময় লাগবে হয়তো। বলো, করো।
ওকে, চলো কোয়েশ্চেনটা শুরু করি। এ একটি পণ্য ৳৩৮৪ টাকায় কিনল এবং ৳৫৭৬ টাকায় বিক্রি করল। বি অন্য একটি পণ্য ৳১২৫৪ টাকায় কিনল এবং ৳১৬৭২ টাকায় বিক্রি করল। এ এর লাভ শতাংশের সাথে মানে এ এর যত শতাংশ লাভ হয়েছে, তার সাথে বি এর লাভ শতাংশের অনুপাত নির্ণয় করো। মানে অনুপাত দুটো যে আমরা বের করব সেটা এ এর কত পার্সেন্ট লাভ, তার সাথে বি এর কত পার্সেন্ট লাভের অনুপাত বের করব। মাথায় রাখবে লাভের অনুপাত কিন্তু বের করতে বলেনি। লাভের পার্সেন্টেজের অনুপাত বের করতে বলেছে। এই লাইনটাতেই অনেকের বুঝতে প্রবলেম হয়। অনেকে লাভ আর লাভ বের করে তাদের অনুপাত করে দেয়। ঠিক আছে? আচ্ছা এ ৳৩৮৪ টাকায় একটা পণ্য কিনেছে, ৳৫৭৬ টাকায় বিক্রি করেছে। তাহলে ক টাকা লাভ হয়েছে? ৫৭৬ থেকে ৩৮৪ মাইনাস করো। ৪, ৫, ৬, ৮, ৮ এ ১৬, ১৭, ৯ এটা ৳১৯২ টাকা। তাহলে এ এর ৳১৯২ টাকা লাভ হয়েছে ক টাকার মধ্যে? ৳৩৮৪ টাকার মধ্যে। তাহলে শতকরা কত লাভ? ইনটু 100% লাভ। এটা এর লাভ হলো। এর সাথে কার লাভ বের করব? বি এর কত লাভ হয়েছে? বি এর কত পার্সেন্ট লাভ হয়েছে? বি ৳১৬৭২ টাকায় একটা জিনিস বিক্রি করেছে। যেটা কিনেছে ৳১২৫৪ টাকায়। তাহলে লাভ কত হয়েছে? ৮ আর ৪ এ ১২ এটা ৬ আর ১ এ ৭ ৪। ৳৪১৮ টাকা লাভ হয়েছে ক টাকার মধ্যে? ক্রয় মূল্যের মধ্যে। মানে ৳১২৫৪ টাকার মধ্যে। তাহলে শতকরা কত লাভ? ইনটু 100%। মুছে দিয়ে গেল। আচ্ছা 100% সাথে 100% কেটে যায়। কেটে যায় মানে বাদ দিয়ে দিলাম। এবার কত দিয়ে কাটাকাটি করব? আ ১৯২ কে ২ দিয়ে গুণ করলে ২ দুগুণে ৪, ৯ দুগুণে ১৮, ১, ২ একে ২ একে ৩। তাহলে এটা পুরো ২ বারে কেটে যায়। ৪১৮ কে যদি ৩ দিয়ে করি, ৩ ৮ ২৪, ২, ৩ একে ৩, ৪, ৫, ৩ ৪ ১২। এটা পুরো ৩ বারে কেটে যায়। তাহলে অ্যান্সার আসলো 1/2:1/3। এটা তো আবার হতে পারে না। তাহলে এটাকে আমরা কি দিয়ে গুণ করে দেব? এটাকে আমরা গুণ করে দেব ৩ আর ২ হলো শুধু ৬ দিয়ে। তাহলে অ্যান্সার আসবে ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, 3:2। আচ্ছা 3:2 মানে কত? 3/2। তাহলে তাদের লাভের অনুপাত হবে ৩/২ মানে ৪ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ভালো কোয়েশ্চেন ছিল। চল নেক্সট কোয়েশ্চেন করো। আচ্ছা একটা কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিই, ঠিক আছে? তাহলে তোমরা নিজেরাও আরকি বাড়িতে করার চেষ্টা করবে। এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা করো। চলো টাইমার শুরু করা যাক। নিজেরা অবশ্যই কিন্তু হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবে। ওকে? ওকে? কি বলেছে? কত শতাংশ সরল সুদের হারে ৳৭,৫০০ ৮ বছরে ৳১১,৭০০ হবে? ৳৭,৫০০ ৮ বছরে ৳১১,৭০০ হবে। তার মানে কি? হবে মানে কি? সেটা অ্যামাউন্ট। যদি বলতো সুদ হবে এত টাকা তাহলে সেটা আমি ইন্টারেস্ট বুঝতাম। ইন্টারেস্ট বুঝতাম আরকি। কিন্তু ৳৭,৫০০ ৳১১,৭০০ হবে। তাহলে ৳৭৫০ আমার আসল বা মূলধন বা প্রিন্সিপাল। আর ৳১১,৭০০ সুদ আসল বা সুদে মূলে বা সবৃদ্ধিমূল বা অ্যামাউন্ট আরকি। ৳৭,৫০০ ৳১১,৭০০ য় পরিণত হয়েছে। তাহলে সুদ কত টাকা পেয়েছি বের করব। অ্যামাউন্ট ১১,৭০০ থেকে আমি ৳৭,৫০০ মাইনাস করব। তাহলে ০, ০, ৫ আর ২ এ ৭, ৭, ৮, ৯, ১০, ১১। ৳৪,২০০ আমি সুদ পেয়েছি। ৳৪,২০০ আমি সুদ পেয়েছি ৮ বছরে। তাহলে ১ বছরে কত সুদ পাবো? ৪,২০০/৮ তাহলে ৫ ৮ ৪০, ৮ দুগুনি ১৬, ৪০, ৫ ৮ ৪০। ৳৫২৫ আমি ১ বছরে সুদ পাচ্ছি। তাহলে সুদের হার আমাকে বের করতে হবে। কি করে বের করব? ৳৫২৫ আমি সুদ পাচ্ছি। কত টাকার মধ্যে? ৳৭,৫০০ র মধ্যে। তাহলে শতকরা সুদ কত? ইনটু 100%। তাহলে ১ টা ২ টো 0, ১ টা ২ টো 0। আ এটা কত দিয়ে গুণ করব? ৫ দিয়ে যদি করি ৫ ৫ ২৫ ২। ৫ ৭ ৩৫ ৩৬ ৩৭। ৫ দিয়ে যাচ্ছে না। ৭ দিয়ে যদি করি ৫ ৭ ৩৫ ৩ ৭ ৭ ৪৯ এখানেও ৭ ৭ ৪৯ এখানেও ৫২ ৫৩। সরি। ৭৫ কে যদি ৭ দিয়ে গুণ করি ৫ ৭ ৩৫ সাথে ৩ ৭ ৭ ৪৯ ৫০ ৫১ ৫২ তাহলে কারেক্ট অ্যান্সার কত? ৭% আমি সুদ পাচ্ছি। বার্ষিক সুদের হার ৭% মানে ২ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন করো। এটা একটু ট্রাই করো।
ঠিক আছে? চলো। দেখো কি বলেছে? ৯ টি সংখ্যার যদি ৯ টি সংখ্যার গড় ১৭ হয় এবং একটি সংখ্যা বাদ দেওয়া হয়, তবে বাকি ৮ টা সংখ্যার গড় আমার ১৫ হবে। আচ্ছা এটাকে ডেভিয়েশন পদ্ধতিতে করব। কি করে করব? ৯ টা সংখ্যার গড় আমার ১৭, একটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছি। ৮ টা সংখ্যার গড় ১৫ আছে। আচ্ছা গড় আমার কত কমেছে দেখো তো? ১৭ থেকে ১৫ হয়েছে ২ আমার গড়ে কমেছে। তাহলে ৮ টা সংখ্যার গড়ে যদি ২ কমে, তাহলে ৮ টা সংখ্যার সমষ্টিতে কত কমবে? ৮ দুগুণী ১৬ কমবে। আচ্ছা, একটা সংখ্যা বেরিয়ে যাওয়ার ফলে যদি বাকিদের গড় কমে, তার মানে ব্যাপারটা কি? যে বেরিয়ে গেছে, সে এত নাম্বার বেশি নিয়ে বেরিয়ে গেছে। ধরো তোমরা ৯ জনের একটা গ্রুপ আছো। ৯ জনের গ্রুপে প্রত্যেকের কাছে ৳১৭, ৳১৭, ৳১৭ করে আছে। যেই একজন বেরিয়ে গেল, তোমরা দেখলা তোমাদের কাছে ৳১৫, ৳১৫, ৳১৫ হয়ে গেল। তাহলে তোমরা কতজন রয়েছো ঘরে? ৮ জন রয়েছো। প্রত্যেকের কাছে টাকা ৳২ করে কমে গেছে। তাহলে ৳২ করে যদি কমে যায়, তোমাদের ৮ জনের সমষ্টিতে ৳১৬ কমেছে। তাহলে ৳১৬ টা কোথায় যাবে? নিশ্চয়ই যে বেরিয়ে গেছে, সে এই ৳১৬ বেশি নিয়ে বেরিয়েছে। তাহলে যে বেরিয়ে গেছে সে কত নিয়ে বেরিয়েছে? ১৭ তো সে নিয়ে বেরিয়েছেই বেরিয়েছে। তার সাথে এই ১৬ এক্সট্রা নিয়ে বেরিয়েছে। তাহলে ৬, ৬, ১২, ১৩, ৩ হাতে থাকে ১ ৩৩। তাহলে যে বাদ দেওয়া সংখ্যাটা হয়েছে তার মান ৩৩ মানে ২ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো। নেক্সট কোয়েশ্চেন করো। এটার জন্য টাইম আমি দিলাম ১ মিনিট। ওকে? চলো। দেখো কি বলেছে? X, Y এর দ্বিগুণ দক্ষ। তারা একসাথে একটি কাজ ২০ দিনে সম্পূর্ণ করে। তাহলে X একা কাজটি কত দিনে করবে? আচ্ছা দক্ষ মানে এফিসিয়েন্সি। ওকে? আচ্ছা X, Y এর দ্বিগুণ দক্ষ। তার মানে Y যদি ১ দিনে একটা কাজ করে, তাহলে X ১ দিনে ১ এর ডবল ২ টো কাজ করবে। Y যদি একদিনে একটা কাজ করে তাহলে X তার ডবল কাজ ২ টো কাজ করবে একদিনে। ওকে? তাহলে দুজনে মিলে একদিনে কটা কাজ করছে? X করছে ২ টো কাজ একদিনে, Y করছে একটা কাজ একদিনে। দুজনে মিলে একদিনে আমার ৩ টে কাজ করছে। ওকে? এবার কোয়েশ্চেনে বলেছে তারা একসাথে একটি কাজ ২০ দিনে সম্পূর্ণ করে। তাহলে দুজনে মিলে একটা কাজ ২০ দিন করছে। একদিনে তারা ৩ টে কাজ করে। তাহলে ২০ দিনে ৩ গুণ ২০ টা কাজ করবে। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। ৩ ২০ কত? ৬০। এবার কোয়েশ্চেনে বলেছে কত দিনে X একা সেই কাজটি শেষ করবে? আচ্ছা X যদি ওই কাজটা করে তাহলে X এর কতদিন সময় লাগবে? টোটাল কাজ ৬০ ইউনিট। X ১ দিনে করে ২ ইউনিট কাজ। X ২ টো কাজ করে ১ দিনে। তাহলে ৬০ টা কাজ করবে ৬০/২ দিনে মানে ৩০ দুগুণী ৬০। তার মানে ৩০ টা কাজ করবে। ৩০ দিনে করবে সরি। তাহলে X ৩০ দিনে ওই কাজটা শেষ করবে। সঠিক উত্তর কোনটা? ২ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? ঠিক আছে? তো চলো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বলব ক্লাসটাকে লাইক করে দাও। চ্যানেলে যদি আমাদের ১ম বার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে? চলো। কিপ লার্নিং, কিপ ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে। বাই।